আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুসনস মম কিচেন। লটপটি খেতে কম বেশি আমরা সবাই খুব পছন্দ করি, আর সেটা যদি হয় মাছের মাথা দিয়ে তাহলে তো কথাই নেই। আজকে আপনাদের তৈরি করে দেখাচ্ছি পাঙ্গাস মাছের মাথা দিয়ে লটপটি। অসম্ভব মজার হয় এই রেসিপিটা। আজকের এই লটপটিটা আমি তৈরি করছি আলু বেগুন দিয়ে। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে। পাঙ্গাস মাছের লটপটিটা তৈরি করার জন্য আমি এখানে চুলায় একটি প্যান বসিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো তেল, হাফ চা চামচ আস্ত জিরা, দুটো পেঁয়াজ কুচি, 8 থেকে 10টি কাঁচামরিচের ফালি, একটি তেজপাতা। এখানে আরও দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচের মতো রসুন কুচি। সব কিছু খুব ভালোভাবে একটু ভেজে নিব। পেঁয়াজগুলো হালকা একটু ব্রাউন হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পানি, যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায়। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, স্বাদ মতো লবণ। আরও দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়ো। এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি মশলাগুলো 5 থেকে 7 মিনিট কষিয়ে নিব। মশলা আপনি যত ভালো কষাবেন আপনার খাবারের টেস্ট ততটাই ভালো আসবে। এই জন্য সময় নিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেবেন। আমার মশলাগুলো প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পাঙ্গাস মাছের মাথা, তেল, কলিজা এবং কাঁটা। আমি এই মাছগুলো খুব ভালোভাবে প্রথমে লবণ দিয়ে পরিষ্কার করে হালকা একটু গরম পানিতে ধুয়ে নিয়েছি। যারা মাছের এক্সট্রা আস্টেটে গন্ধ খেতে পারেন না তারা অবশ্যই একটু হালকা গরম পানিতে ধুয়ে নেবেন, তাহলে মাছের কাঁচা গন্ধটা চলে যাবে। এখন খুব ভালোভাবে মশলাগুলো মাছের সাথে মিশিয়ে নিব। আমি এখানে 1 কাপের মতো পানি দিচ্ছি, যাতে আমি মাছগুলো খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে পারি। খুব ভালোভাবে মিশানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে 7 থেকে 8 মিনিটের মতো মাছের মাথাগুলো আগে একটু কষিয়ে নিব, যাতে মাছের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যেতে পারে। আমার প্রায় মাছগুলো কষানো হয়ে গেছে। আমি ঢাকনাটা খুলে আবারও একটু নেড়ে দিচ্ছি। এই সময় একটু নিচে লেগে যাওয়ার ভয় থাকে, অবশ্যই চেষ্টা করবেন মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নেড়ে দিতে। আমি মাছের মাথাগুলো একটু ভেঙে দিচ্ছি, এতে করে খেতে অনেক ভালো লাগে, মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যেতে পারবে। এখন আমি এখানে দিয়েছি আলু এবং বেগুন। আমি আগে থেকে কিউব করে আলু বেগুন কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 2টো বেগুন এবং 2টো আলু এখানে কেটে নিয়েছি। এখন খুব মশলার সাথে খুব ভালোভাবে এটা মিশিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব 3 থেকে 4 মিনিটের জন্য। এখন কিন্তু এখানে আমি কোনো রকম পানি ব্যবহার করব না। যতটুকু ঝোল আছে এতটুকুর মধ্যে আমার আলু বেগুনগুলো সেদ্ধ হয়ে যাবে। চুলার আঁচ মিডিয়াম টু লো রেখে আমি এটাকে 3 থেকে 4 মিনিট কষিয়ে নিব। আমার প্রায় 4 মিনিটের মতো হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা খুলে আবারও মিশিয়ে নিচ্ছি। এখন অনবরত এটাকে নাড়তে হবে। এই পর্যায়ে তলিতে প্রচুর লেগে যায়। অনবরত এটাকে নেড়ে এখন ভাজতে হবে। এই রেসিপিটা একটু সময় এবং ধৈর্য নিয়ে করতে হবে। এখন চুলার হিট মিডিয়ামে রেখে আমি 5 থেকে 7 মিনিট এটা ভেজে নেব। এই রেসিপিটি আপনি যত বেশি ভাজবেন আপনার খেতে ততটাই ভালো লাগবে। ভাজতে ভাজতে এক পর্যায়ে যখন দেখবেন তেলগুলো উপরে ভেসে উঠেছে, ওই মুহূর্তে আপনি বুঝে নেবেন আপনার এটা ভাজা হয়ে গেছে।
আমার প্রায় এটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আমার অসম্ভব মজাদার পাঙ্গাস মাছের মাথা দিয়ে লটপটি। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনাদের কাছে অনুরোধ, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।